হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন ফ্রম হ্যালো অ্যালকেন হ্যালোজেন চ্যাপ্টার। আই হ্যাভ অলরেডি ডিসকাস the stereochemistry from this chapter. R and S configuration, how can you determine determine enantiomer or diastereomer, ওকে, আর হোমোমার কী করে একে অপরের মধ্যে ডিস্টিংগুইশ করা যায়, আর এস নোমেনক্লেচার বার করে সেটা আমরা শিখেছি। ইভেন আগেও অনেকগুলো পার্ট আমরা ডিসকাস করেছি অলরেডি 3টে ভিডিওতে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। যে একটা হ্যালো অ্যালকেন, মানে জেনারেলি যদি তুমি দেখো যে এই হ্যালো অ্যালকেনটা CH3CH2Br ইথাইল ব্রোমাইড, সেখানে তুমি KOH এর রিয়াকশন করছো, কি হতে পারে? বেসিক্যালি তোমার এই গ্রুপটা, ব্রোমিন গ্রুপটা রিপ্লেস করে OH হয়ে যেতে পারে, জাস্ট সাবস্টিটিউশন। সেটাকে আমরা কি বলবো? সিম্পল সাবস্টিটিউশন। তাহলে অ্যালকোহল তৈরি হবে। কিন্তু এটাও তো হতে পারে যে OH মাইনাস কী করে বিটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন নিয়ে এখান থেকে Br আর H বার করে একটা অ্যালকিন তৈরি করে নিতে পারে, সেটাকে আমরা বলবো এলিমিনেশন। তখন সেটা অ্যালকিনে কনভার্ট হতে পারে। তো কখন সাবস্টিটিউশন হবে, কখন এলিমিনেশন হবে, কীভাবে হবে, সেটাই আমরা এখানে ডিটেলস শিখব। ঠিক আছে? তো KOH ইন জেনারেল, KOH এর আগে দেখবে অ্যাকোয়াস বা তোমার হচ্ছে যে অ্যালকোহলিক কথা লেখা থাকে। তো যদি অ্যালকোহলিক KOH থাকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশনকে ফেভার করবে। আর যদি অ্যাকোয়াস KOH এর জায়গায় আমরা NaOH নিয়েও করতে পারি, সেটা যদি থাকে সেটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন রিয়াকশন করবে। ঠিক আছে? তো প্রথম কথা এটাই যে অ্যাকোয়াস KOH আছে নাকি অ্যাকোয়াস NaOH আছে। অ্যাকোয়াস KOH এর OH মাইনাস অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল, লোয়ার টেম্পারেচার থাকতে হবে এবং টেম্পারেচারটা এখানে কম হতে হবে। আর KOH অ্যাক্ট অ্যাজ এ বেস কখন? যখন অ্যালকোহলিক KOH হবে এবং হাই টেম্পারেচার বা বাল্কি আর বেস, এই দুটো জিনিস কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তখন আমরা ফেভার করব এলিমিনেশন রিয়াকশানটা। টেম্পারেচারের জিনিসটা দেখতে হবে, হাই টেম্পারেচার মানে এলিমিনেশন রিয়াকশান হওয়ার চান্স আছে, বাল্কি বেস হলে সেখানে সাবস্টিটিউশন হবে না। দেখো একটা এক্সাম্পল দেখি। ধরো সাপোজ আমার এরকম একটা ব্রোমিন আছে এখানে, তাহলে এটাও একটা হ্যালো অ্যালকেন বলতে পারো। এখানে আমি যেই অ্যালকোহলিক KOH দেব, তো এটা এলিমিনেশন করবে। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন থেকে OH মাইনাস কী করে? OH মাইনাস প্রোটনটা নেবে, এখানে ডবল বন্ড করবে, বিআরকে বার করে দেবে। তো এলিমিনেটেড প্রোডাক্ট আমি কিন্তু এখানে পেয়ে গেলাম। ওকে, মেন প্রোডাক্ট হচ্ছে এটা। তো সেখানে তো দেখতেই পাচ্ছ ওয়াটার হবে প্লাস HBr বেরোচ্ছে, ওখান থেকে Br আর KOH KBr পাবো, সেটা আলাদা। তো মেন প্রোডাক্ট হচ্ছে আমার এটা, মেজর প্রোডাক্ট। এই অ্যালকোহলিক KOH আবার এটাও তো হতে পারে কিছুটা তোমার সাবস্টিটিউশন প্রোডাক্টও পেতে পারো, কিছু Br রিপ্লেস করে এখানে OH হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এই দুটো প্রোডাক্ট পাওয়ার চান্স আমাদের থাকবে, পার্সেন্টেজ হয়তো বেশি কম থাকবে, বাট এই দুটো প্রোডাক্ট কিন্তু আমরা পেতে পারি, দুটো প্রোডাক্ট। কিন্তু অ্যালকোহলিক KOH এর জায়গায় অন্য একটা বেস যদি ইউজ করি, যেমন KO বা টার্ট বিউটক্সাইড যেটাকে বলছি, OC2, এক সেকেন্ড, ধরো এরকম আছে, CH3 CO Na+, তাহলে এটা একটা বাল্কি বেস। এটা কি বেস? এটা একটা বাল্কি বেস। তো এই বেসটা কিন্তু কখনোই এটা সাবস্টিটিউশন করতে পারবে না, বিআরকে রিপ্লেস করে ওখানে ঢুকবে না। এ কী করবে? একটা প্রোটন নিয়ে নেবে, এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, একই ব্যাপার এখন। তো প্রোটন নিবে, ডবল বন্ড করবে, বিআর বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে যে প্রোডাক্ট তুমি পাবে সেটা কিন্তু 100% তুমি এই প্রোডাক্টটাই পাবে, মানে অ্যালকিন প্রোডাক্ট পাবে, কোনো চান্স কিন্তু এখানে এই টাইপের প্রোডাক্টের কোনো চান্স এখানে নেই। তো ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, যেমন সলভেন্ট হতে পারে, হিট হতে পারে, সাইজ হতে পারে, reagent will either substitute the halogen or strip away a hydrogen to build a double bond. It is constant competition. তো সেটা হচ্ছে ডিপেন্ড করছে কন্ডিশনটা কীরকম।
এবার ধরো সাপোজ এলিমিনেশন রিয়াকশানই যদি হয়, আমি বললাম এলিমিনেশনই যদি এবার ফেভার করি আমরা, এই এলিমিনেশন রিয়াকশানটা যেটা বলছি, এলিমিনেশন রিয়াকশানের ক্ষেত্রে এলিমিনেশন রিয়াকশানে তুমি দেখো, তুমি বলতে চাইছো যে একটা এরকম যদি কম্পাউন্ড থাকে CH3 CH2 CH Br CH3 এরকম আছে, এটা একটা হ্যালো। তো এখন আমি বললাম যে না, আমি দু জায়গাতেই কিন্তু অ্যালকোহলিক কেউইচ দেবো। তো অ্যালকোহলিক কেউইচ তুমি দাও না কেন, দুটো পাথেই হতে পারে। অ্যালকোহলিক কেউইচ এর কন্ডিশন হচ্ছে, এর যদি E2 রিয়াকশান করে, এর E2 রিয়াকশান হচ্ছে দুরকমভাবে হতে পারে। এর রেসপেক্টে দেখতে হবে যেখানে ব্রোমিন আছে, মানে লিভিং গ্রুপ যেটা আছে, এটা হচ্ছে লিভিং গ্রুপ, তার রেসপেক্টে যে লিভিং গ্রুপ যে কার্বনে থাকে সেটাকে বলে আলফা কার্বন, তার রেসপেক্টে দেখতে হবে বিটা কার্বন। সো ইট ইজ বিটা কার্বন, ইট ইজ অলসো বিটা কার্বন। তো বিটা কার্বনে অ্যাটাচ হাইড্রোজেনকে বলা হয় বিটা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন কীরকম হবে? বিটা হাইড্রোজেন হচ্ছে, সাপোজ আমি এখানে একটা হাইড্রোজেনকে আমি এরকম করে লিখলাম, CH লিখতে পারি এরকম। আচ্ছা, তো ঠিক একইভাবে এটাকেও করা যেতে পারে। এটাকে আমরা করলাম CH2, এখানেও আর একটা হাইড্রোজেন আমরা করছি, এরকম করে লিখতে পারি। এখন অ্যালকোহলিক কেউইচে যে ওইচটা, সেই ওইচটা কি? ওইচ মাইনাস। সেই ওইচ মাইনাস যে বেস, তার একটা প্রোটন চাই, সে প্রোটন নেবে, এইখানে ডবল বন্ড করবে, এখানে একটা ডবল বন্ড হবে এক্সট্রা, আর এটাকে বার করে দেবে লিভিং গ্রুপ। তাহলে কি ঘটনা ঘটলো যদি আমরা দেখি, CH3 CH ডবল বন্ড CH CH3, এটা একটা প্রোডাক্ট পেলাম। আর একটা প্রোডাক্ট কী পাবো যদি এই দিক থেকে নয়, ওইচ মাইনাস তো এটাও নিতে পারতো, এদিক দিয়ে লিভিং গ্রুপ, তাহলে কী হলো CH3 CH2 CH ডবল বন্ড CH2। নাও কি হলো, দুটো আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। দুটো প্রোডাক্ট কি প্রোডাক্ট? একটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর একটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এটাকে আমরা কি বলছি? মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। আর এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। তো এটা কেন মোর সাবস্টিটিউটেড? মোর সাবস্টিটিউটেড মানে দেখো, এই ডবল বন্ডের রেসপেক্টে, ডবল বন্ডে যে দুটো কার্বন, সেই কার্বনের রেসপেক্টে হচ্ছে এইখানে একটা হাইড্রোজেন, একটা আর গ্রুপ, এখানেও একটা হাইড্রোজেন, এটা ওখানে আর গ্রুপ, মানে মধ্যটা হচ্ছে দুটো তোমার সাবস্টিটিউশন আছে, এটা একটা সাবস্টিটিউশন, এটা একটা সাবস্টিটিউশন। কিন্তু এই ডবল বন্ডের রেসপেক্টে যদি দেখো, এই ডবল বন্ডের কার্বনের রেসপেক্টে এইগুলো হাইড্রোজেন হাইড্রোজেন, ইভেন এখানে একটা হাইড্রোজেন, বাকি এটা হচ্ছে CH2 CH3। তাহলে এটাকে আমরা পুরোটা একটাই সাবস্টিটিউশন ধরবো, এটা কিন্তু পুরোটাই একটাই সাবস্টিটিউশন, যত বড়ই গ্রুপ না হোক না কেন এটা কিন্তু একটাই সাবস্টিটিউশন। এটার ক্ষেত্রে আমরা বলবো দুটো সাবস্টিটিউশন। এর থেকে যদি আরও একটা আর গ্রুপ বেশি আসতো, তাহলে সেটা হচ্ছে আরও বেশি সাবস্টিটিউশন, এরকমভাবে হয় মোর সাবস্টিটিউট। এবং মোর সাবস্টিটিউট প্রোডাক্টটাই হচ্ছে অলওয়েজ সেট জেপ প্রোডাক্ট। সেট জেপ বা জেড সেপও বলতে পারো এটাকে, জেড সেপ প্রোডাক্ট বিটা এলিমিনেশন থ্রুতে যেটা হচ্ছে সেট জেপ প্রোডাক্ট। ওকে, সেট জেপ প্রোডাক্ট। আর লেস সাবস্টিটিউট প্রোডাক্টটাকে অলওয়েজ আমরা বলবো হফম্যান প্রোডাক্ট, এটাকে আমরা বলবো হফম্যান প্রোডাক্ট। তো এখন মেজর প্রোডাক্ট তাহলে কোনটা? এই কম্পাউন্ডটা থেকে যদি আমরা দুটোই আমরা পাই, তাহলে মেজর প্রোডাক্ট কোনটা? তো আমি একবারে বলতে পারি মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ মাইনর প্রোডাক্ট। তো যদি কম্পাউন্ডটা আনচার্জড হয়, মানে সেম কম্পাউন্ড, দেখো এটা আনচার্জ, কোনো প্লাস মাইনাস কিছু ছিল না, সেক্ষেত্রে যেটা তোমার সেট জেপ প্রোডাক্ট সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। আর সেট জেপ প্রোডাক্টটা অলওয়েজ ফিক্সড বললাম, সেটা হচ্ছে দুটো প্রোডাক্ট পাবো, দুটো প্রোডাক্টের মধ্যে যেটা মোর সাবস্টিটিউট প্রোডাক্ট, যেটা মোর সাবস্টিটিউট প্রোডাক্ট, যেমন এটা
মোর সাবস্ট্রেট ডবল বন্ড, এটা লেস সাবস্ট্রেট ডবল বন্ড। তো মোর সাবস্ট্রেট যে প্রোডাক্টটা সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট হবে যদি এটা আনচার্জড হয়। আর যদি কখনো এটা কোনো চার্জ থাকে বা লিভিং গ্রুপে কোনো রকম চার্জ থাকে বা ব্যাড লিভিং গ্রুপ হয়, ব্রোমিনের জায়গায় যদি ফ্লোরিন থাকে, সেক্ষেত্রে কিন্তু লেস সাবস্ট্রেটেড প্রোডাক্ট যেটা আছে সেটা মানে হফম্যান প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে। যেমন ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি, সেম কম্পাউন্ড উপরে আমি লিখছি CH3CH, এটাকে আমি এরকম করে লিখলাম, আর এই CH এর লিভিং গ্রুপ ওখানে আমি দিয়ে দিলাম NMe3+, এরকম CH2, এটাকে আবার এরকম করে লিখলাম। তো দেখো সেম জিনিস দিচ্ছি, কিন্তু আমি সেম জিনিস দেবো, অ্যালকোহলিক KOH দিচ্ছি। তো অ্যালকোহলিক KOH দিলে এলিমিনেশন রিয়াকশানই হবে। তাহলে একমাত্র OH মাইনাস কী করবে, OH মাইনাস এদিক থেকে প্রোটন নেবে, এখানে ডবল বন্ড করবে, আলটিমেটলি লিভিং গ্রুপ বেড়ে যাবে। তাহলে দেখো প্রোডাক্ট কিন্তু সেম প্রোডাক্ট হলো CH3CH ডবল বন্ড CH3CH2CH ডবল বন্ড CH2, এই সাইডে ডবল বন্ডটা হয়েছে, তাই না, এই প্রোডাক্টটা হয়েছে। আর যদি OH মাইনাস এইদিকে প্রোটনটা নিত, তাহলে এখানে ডবল বন্ড হতো, লিভিং গ্রুপ বেরিয়ে যেত। তাহলে সেক্ষেত্রে মোর সাবস্ট্রেট প্রোডাক্ট CH3CH ডবল বন্ড CH3 এটাই হতো। ভালো করে যদি অবজার্ভ করো, দেখো উপরে যা প্রোডাক্ট আমি করেছি, ঠিক আছে, আর নিচেও সেম প্রোডাক্টই কিন্তু করা হয়েছে। মানে এই দুটো প্রোডাক্ট দেখো, এটা যা হয়েছে এটাও তাই হয়েছে, এটা যা হয়েছে ইভেন এটাও তাই হয়েছে। তাহলে আমার এক্ষেত্রে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে দিস ইজ সেট জেপ প্রোডাক্ট। সেট জেপ প্রোডাক্ট কেন? বিকজ ইট ইজ মোর সাবস্ট্রেট প্রোডাক্ট, ডবল বন্ডেড রেসপেক্টে মোর সাবস্ট্রেটেড। দিস ইজ হফম্যান প্রোডাক্ট। ওকে, কিন্তু এক্ষেত্রে যদি কোশ্চেন পড়ে ফাইন্ড আউট দ্য মেজর প্রোডাক্ট আর মাইনর প্রোডাক্ট, তাহলে এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হয়ে যাবে এইটা, দিস ইজ মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ মাইনর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ মাইনর প্রোডাক্ট। কিন্তু উপরের ক্ষেত্রে কি দেখলাম আমরা, উপরের ক্ষেত্রে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, একই প্রোডাক্ট, কারণ এখানে কোনো চার্জ ছিল না, ব্রোমিন ছিল। এখানেও যদি চার্জ না থাকে, কিন্তু যদি NMe3+ জায়গায় যেমন কীরকম গ্রুপ থাকবে, ব্যাড লিভিং গ্রুপ লাইক ফ্লোরিন যদি থাকে, NMe3+, এটা ভালো লিভিং গ্রুপ বাট এটা চার্জ, ঠিক আছে। তো এটাকে আমরা ওর সাথে না লিখে একটা ব্যাড লিভিং গ্রুপের জন্য হতে পারে, বা চার্জ লিভিং গ্রুপ যেমন NMe3+, ঠিক আছে, এরকম টাইপের কিছু যদি থাকে কোনো চার্জ স্পিসিস, তাহলে মেজর প্রোডাক্ট হবে হফম্যান প্রোডাক্টটা। তাহলে এক কথায় আমরা কনক্লুশন কি দিতে পারি, কনক্লুশন হচ্ছে এটাই যে ফর আনচার্জড সাবস্ট্রেট সেট জেপ প্রোডাক্ট will be major product, and for charged substrate Hofmann product will be major। দুটোই আমরা মেজরের ক্ষেত্রে বললাম, তাহলে উল্টো করলে মাইনরটা হয়ে যাবে। তাহলে মেজর প্রোডাক্ট আনচার্জ সাবস্ট্রেট হলে সেট জেপটা মেজর প্রোডাক্ট, ঠিক, সেট জেপটা মেজর প্রোডাক্ট হবে কখন, যদি আনচার্জড হয়, আর যদি চার্জড হয় তাহলে হফম্যান প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, বোঝা গেল? তাই এই জায়গাটা আমাদেরকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে। তো এই যে এলিমিনেশন রিয়াকশান হচ্ছে,
এটা বেসিক্যালি মেকানিজম হচ্ছে, একটু মেকানিজমটা আমি অল্প করে জাস্ট বলছি এখানটাই, কি যে এলিমিনেশনের মেকানিজম। তো এলিমিনেশন কীরকম হয়? এলিমিনেশন কত রকম হতে পারে? এক হচ্ছে E2 মেকানিজম, E2 মেকানিজম। তো E2 মেকানিজমের ক্ষেত্রে E2 মেকানিজমের ক্ষেত্রে কি হবে? E2 মেকানিজমের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেনের রেসপেক্ট হবে, বিটা হাইড্রোজেন মাস্ট বি অ্যান্টি-পেরিপ্ল্যানার, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। ওকে, 180 ডিগ্রি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লিভিং গ্রুপ যেটা বেরোবে এবং বিটা হাইড্রোজেন মাস্ট বি অ্যান্টি-পেরিপ্ল্যানার থাকতে হবে, বিটা হাইড্রোজেন তো মাস্ট বি নেসেসারি। তো এটার মানেটা আমি কি বলতে চাইছি, এবং এটা হচ্ছে যে কনসার্টেড স্টেপস। তো কনসার্টেড স্টেপ মানে কি? ওয়ান স্টেপ রিয়াকশন, ওয়ান স্টেপ প্রসেস, একটা স্টেপে হবে। it corresponds to SN2 reaction, SN2 reaction ওয়ান স্টেপ রিয়াকশন ছিল, এটাও কিন্তু সেরকমই। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখানে যে বেসিক্যালি কন্ডিশন হচ্ছে এই যে কার্বন, এইখানে লিভিং গ্রুপ আছে, লিভিং গ্রুপ, এই কার্বনে যে হাইড্রোজেন আছে, বাইকার্বনও থাকতে পারে, এটা একটা বিটা হাইড্রোজেন, আমি একটা দিকে দেখাচ্ছি। বেশ সে কী করবে? প্রোটন নেবে, ডবল বন্ড করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তো আলটিমেটলি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, অলরেডি কার্বন এই বন্ডটা ব্রেক করছে, লিভিং গ্রুপ বেরোচ্ছে, এই হাইড্রোজেনটাও বন্ডটা ব্রেক হচ্ছে, এর সাথে বন্ড তৈরি হচ্ছে কার? বেশ, এবং এখানে যে বন্ডগুলো আছে সেগুলো তো আছেই, নতুন করে যে একটা বন্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা, ঠিক? তো এইগুলো হচ্ছে আমার জিনিস, এইটাই হচ্ছে একটি ট্রানজিশন স্টেট তার পাবো, এটাই হচ্ছে টিএস। তো এইভাবে আর কি হয়। এবার এক্ষেত্রে আমরা হয়তো ওই প্ল্যানার কনসেপ্টটা বুঝলাম না, তো এক্সাম্পলটা যদি করি তাহলে সেটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। সাপোজ আমি বলছি যে এরকম এইখানে একটা অ্যাবাভ দ্য বিয়ার আছে, তো এই বিয়ারের রেসপেক্টে আমি বললাম এখানে CH3 আছে, বা আমি এটাকে বললাম হ্যাঁ এখানে CH3 আছে, এরকম করে দিলাম। তাহলে এখানে যদি অ্যালকোহলিক KOH দিই তাহলে কি প্রোডাক্ট পাবো? তাহলে এর রেসপেক্টে এটা বিটা হাইড্রোজেন, বিটা কার্বন কোনটা? দিস ইজ বিটা কার্বন অ্যান্ড দিস ইজ অলসো বিটা কার্বন। তো এই বিটা কার্বনে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা, এই মিথাইলটা যেহেতু নিচে আছে তো বিটা হাইড্রোজেনটা অবভিয়াসলি কী হবে? উপরে থাকবে, ধরে নিতেই পারি আমরা। কিন্তু এই হাইড্রোজেন দুটো কিন্তু সেম প্লেনে হয়ে গেল, আর ইন সেম প্লেন। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ E2 mechanism, is it possible লিভিং গ্রুপ অ্যান্ড বিটা হাইড্রোজেন মাস্ট বি অ্যান্টি-পেরিপ্ল্যানার, 180 ডিগ্রিতে থাকতে হবে। এটা তো সেম সাইড হয়ে গেল, একজন উপরে থাকলে একজন নিচে থাকতে হবে, তাহলে এটা কিন্তু হবে না। তাই এই দিক থেকে ওরা করতে পারবে না। কিন্তু এইখানে যে হাইড্রোজেন আছে সেটা যদি বলি যে একটা হাইড্রোজেন উপরে আর একটা হাইড্রোজেন, দুটোই করে দিলাম একই সাইডে, একটা হাইড্রোজেন তোমার বিলো দ্য প্লেনে থাকবে, তাই না? বিলো দ্য প্লেনে থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন OH মাইনাস কী করবে? OH মাইনাস প্রথমে এই প্রোটনটা নেবে, এটাকে ডবল বন্ড করবে, বাইরে বার করবে, তাহলে প্রোডাক্ট হবে
এইখানে ডবল বন্ড, আর এইখানে যদি থাকো CH3 যেমন আছে তেমন থেকে যাবে স্টিওকেমিস্ট্রি যদি না লিখি। ওকে, এটা তো অনেক কি হতে পারে, আমাদের অপশন যদি থাকে দেখো এরকমও করতে পারে। অপশানে তোমার এরকম দেওয়া আছে মেজর প্রোডাক্ট কোনটা হয়তো জানতে চাইছে, মেজর প্রোডাক্ট কোনটা হয়তো জানতে চাইছে, যে এরকম দিয়ে দিল তো বললো মেজর প্রোডাক্ট কোনটা। তো তখন কিন্তু তুমি যদি এটা না দেখো আগে তাহলে ভুল হবে। কেন? কারণ এমনিতে দেখতে মোর সাবস্ট্রেট প্রোডাক্ট হচ্ছে এটা, দিস ইজ মোর সাবস্ট্রেটেড, দিস ইজ মোর সাবস্ট্রেটেড। কারণ এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডের রেসপেক্টে এইদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, দুটো কার্বন, এদিকে একটা কার্বন, আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা তিনটে সাবস্টিটিউশন। আর এইখানে যে ডবল বন্ডটা হয়েছে সেটা কিন্তু যদি দেখি এইদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, দুটো কার্বন, বাকি কিন্তু এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এবং এটা কি আনচার্জড, সাবস্ট্রেটটা কি আনচার্জড। আনচার্জডের মধ্যে হফম্যান প্রোডাক্ট আর সেট যে প্রোডাক্ট দুটো হয়, তাহলে মোর সাবস্ট্রেট যেটা সেটা অলওয়েজ কি হয়, সেট যে প্রোডাক্ট, এটা সেট জেব, এটা হফম্যান। তাহলে এই কন্ডিশন অনুযায়ী কী হওয়া উচিত, আনচার্জ সাবস্ট্রেট সেট যে প্রোডাক্ট উইল বি মেজর। তাহলে আনচার্জ সাবস্ট্রেট এক্ষেত্রে এটা হচ্ছে মেজর হওয়ার কথা, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনর প্রোডাক্ট, দিস ইজ মেজর প্রোডাক্ট। কেন এটা মেজর প্রোডাক্ট হলো? কারণ কন্ডিশন প্রথমে আগে ফিল আপ করতে হবে। এইখান থেকে তো এই হাইড্রোজেনটা এলিমিনেটই করতে পারবে না, কারণ এটা 180 ডিগ্রি হচ্ছে না। লিভিং গ্রুপ ব্রোমিন অ্যান্ড দিস হাইড্রোজেন মাস্ট বি কী হতে হবে, অ্যান্টি পেরিপ্লানার 180 হতে হবে, তবেই কিন্তু এটা রিমুভ হতে পারবে। তাই জন্য আগে এই দিকে যেটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে পারফেক্টলি প্রোডাক্ট হবে, এটা তো হবেই না। অপশন দেওয়া থাকতে পারে MCQ টাইপের, এর পার্সেন্টেজ এটা তো ফর্মই হবে না। এটাই হচ্ছে 100% প্রোডাক্ট, তখন তোমার সে অনুযায়ী কিন্তু করবে, এটা 0% হবে। ঠিক আছে, ফর্মই হবে না। তো কন্ডিশন প্রথমে দেখতে হবে E2 মেকানিজমে কি, দেন আমাকে চুজ করতে হবে। তো সাবধানে এগুলো ডিটেলসে বুঝতে হবে, একটু বুঝে দেখো। যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো। ইফ ইউ লাইক দ্য ভিডিও then please share with your friends and subscribe my channel. Thank you for watching and stay tuned for the upcoming videos. Thank you.